আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম কথা হচ্ছে আমার দেশের কে কে আছেন? লোকমান ভাই, আপনি আমাদের নোয়াখালী দেশের লোক না? শুনেন, ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন জোবাইর ভাই নোয়াখালী দেশের নাগরিকত্বের জন্য আবেদন করেছে। আমি কিন্তু এখনো অ্যাকসেপ্ট করি নাই। আর আমরা কিন্তু এখন বেছে টেছে অ্যাকসেপ্ট করব, যাকে তাকে আমরা নোয়াখালী দেশের নাগরিকত্ব দিব না। তো ভালো আছেন সবাই না? সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? লাকি আপা, আপনার বাড়িও নোয়াখালী দেশে? নোয়াখালী বিভাগ চাই না। নোয়াখালী কিসের বিভাগ চাইবে আপনি? নোয়াখালী স্বয়ং একটা দেশ হইতেছে, আপনি নোয়াখালীকে বিভাগ চাইতেছেন? বুঝছেন? কদিন পরে সরাসরি নোয়াখালীর সাথে মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যুতে চুক্তি হবে, সরাসরি নোয়াখালীর সাথে। তার মানে নোয়াখালী আর কিশোরগঞ্জের, ও, আমি নোয়াখালীর আর কিশোরগঞ্জের, তাই? এখন শুনুন তো, একটি দেশের, হ্যাঁ, কন্টিনেন্ট চাই। ও, একজনের নোয়াখালীকে নাকি কন্টিনেন্ট চাই। তো আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। যে যেভাবেই চান না কেন সবকিছু ইনশাল্লাহ পূরণ হবে। শুধু সময়ের ব্যাপার, কোনো ব্যাপার না। মহাদেশ চাই, হ্যাঁ সেটাই বলতেছি তো, মহাদেশও হবে। নোয়াখালী বিভাগ হবে, দেশ হবে, একসময় সেটা মহাদেশও হবে আল্লাহর রহমতে। তারপরে একজনে লিখছেন নোয়াখালীকে নাকি ইউনিভার্স চায়। তার মানে পৃথিবী তখন কি দুইটা হয়ে যাবে? দুই মেরু, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, সবকিছু আপনাদের পূরণ হবে। তবে আগে একটু পড়ালেখা করে নেন। আপনাদের চাওয়া অবশ্যই বিশ্ববাসী কোনোভাবে অবহেলার দৃষ্টিতে নিবে না। সবকিছু ইনশাল্লাহ পজিটিভ ভাবে দেখা হবে। তা আপনারা সবাই কেমন আছেন? একটু পানি খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা হবে। এ পর্যন্ত 4 দুগুণে 8 ঘন্টা চিল্লেছি না? সামনে আরো 4 ঘন্টা আছে, আপনাদের সাথে 2 ঘন্টা, এরপরে আরো 2 ঘন্টা আছে, আরো 4 ঘন্টা। পানি খেয়ে নি। আলহামদুলিল্লাহ। তিশা আপা, এই মাত্র আমার খোঁজ খবর নিলেন সামনে পেয়ে? হ্যাঁ, একটু খোঁজ খবর নিলেন না? আসি না মরে গেছি? একটু খোঁজ খবর নিলেন না? তিশা আপাকে বলতেছি আর কি, একটু খোঁজ খবর নিলেন না সামনে পেয়ে? খোঁজ খবর নিলেন? মানুষটা একটু খোঁজ খবর নেয়, আরে লোকটা আছে না মরে গেছে? তাই এখন হচ্ছে আপনাদের সকল আবেদন এগুলা বলবেন হচ্ছে সব আমাদের ডিএমডিজিএল স্যারের কাছে। স্যার কিন্তু আপনাদের কোনো কথা ফেলে না, আমি যতটুকু জানি। স্যারের হার্ট অসাধারণ বড়। স্যার কিন্তু কখনো কোনো কিছুতে নো নাই, যে যা চায় স্যার তাই দিয়ে দেয়। সুতরাং সবকিছু চাইবেন স্যারের কাছে। তো আসুন, আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাভ ক্ষতি। আপনারা বিসিএস কনফিডেন্সে ভর্তি হয়ে কতটুকু লাভ করেছেন আর কতটুকু ক্ষতি করেছেন, এখন সেটার হিসাব নিকাশ হবে প্রত্যেকের সাথে। শামস ভাই, কি অবস্থা আপনার? বিসিএস কনফিডেন্সে ভর্তি হয়ে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে ভাইয়া? শামস ভাই, শামস, বিসিএস কনফিডেন্সে ভর্তি হয়ে লাভ হয়েছে না?
সেটাই, এমনি একা একা পড়ালেখা হয় না, তাই না? এমনিতেই আমরা একসময় দেখতাম, কিন্তু আসলে একা একা পড়ালেখা কিন্তু হয় না। পরিবেশ নষ্ট হয়ে গেছে অনেকটা। ধাক্কানোর মতো কেউ একজন দরকার হয়, তবে একটু পড়ালেখা হয়। সাউন্ড শোনা যায় না একজনের হয়তো। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। এখানে ঠিক আছে, ওকে। তো আসেন আমরা স্লাইড ভিত্তিক একটু দেখি। আমরা যদি লাভ এবং ক্ষতিকে এক্সপ্লেইন করি তাহলে কি অবস্থা। প্রথমে এখানকার বেসিক কিছু কথা আমরা দেখব। স্লাইড সরে না। জি। এবার সরবে। জুবাইর ভাই জাঁতা দিয়ে রাখছে তো। স্যার জুবাইর ভাই কিন্তু আমাদের নোয়াখালী দেশের নাগরিকত্বের জন্য আবেদন করছে। তো আমি এখন পর্যন্ত সেটা অ্যালাউ করি না, এই জন্য জুবাইর ভাই কিন্তু এই জন্য। স্লাইড গুলো আসতে খুব লেট লেট হচ্ছে কেন? ওকে, আমরা এই বেসিক আলোচনাকে একটু দেখি। খেয়াল করুন, বেসিক আলোচনা। আবার স্লাইড কি জানি কি হয়। ওকে, এখন এখানে দেখুন, আমরা যদি কোনো কিছুর লাভ এবং ক্ষতির বিষয়টা দেখতে হয় তাহলে সেটার অন্তরালে যে বিষয়টি চলে আসে সেখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের একটি অস্তিত্ব চলে আসে। তাহলে লাভ এবং ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের যে অস্তিত্ব রয়েছে সেটাকে বেস করে আমরা এখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যকে হিসাব করব। আপনারা সকলে একটা বিষয় দেখুন, একটি হচ্ছে ক্রয় মূল্য, একটি হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। এবার এখানে আরেকটি কথা বলে রাখি, এই যে দুটি মূল্য রয়েছে, এই লাভ ক্ষতির কনসেপ্টকে আমরা অন্য কিছু জায়গায়ও অ্যাপ্লাই করব। সেখানে আমরা দেখব ক্রয় মূল্যকে আমরা বিবেচনা করব সেখানে পূর্ব মূল্য হিসেবে, বিক্রয় মূল্যকে আমরা বিবেচনা করব পরের মূল্য হিসেবে। অথবা জনসংখ্যার ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে পূর্বের জনসংখ্যা, বিক্রয় মূল্য হচ্ছে পরের জনসংখ্যা। এখন দেখুন, এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যর ক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে। এক নাম্বার, ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট। দুই নাম্বার, বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট। এই দুটি ঘটনা ঘটতে পারে। এখন দেখুন, বিক্রয় মূল্য যখন বড় হয়, ক্রয় মূল্য যখন বড় হয়, ক্রয় মূল্য যখন বেশি হবে তখন হবে ক্ষতি। তাহলে ক্ষতি সমান কেমনে বের করব? নিশ্চয় সর্বদা আমরা বড়টা থেকে ছোটটা বিক্রয় করব, বিয়োগ করব। তাহলে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এবার আসুন, বিক্রয় মূল্য যখন বেশি হয় তখন কি হয়? তখন হয় লাভ। তাহলে লাভ কিভাবে বের করব আমরা? অবশ্যই বড়টি থেকে ছোটটি বিক্রয় করব,
বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমরা ক্ষতি বের করেছি, আমরা লাভ বের করেছি। এবার আমরা ক্ষতির হার বের করব এবং লাভের হার বের করব। খেয়াল করুন, যে কোনো হার আমরা কিভাবে বের করি। মনে করুন আপনি একটি কাজ শুরু করেছেন, আপনি 5 মিনিটে কাজটির 3/2 অংশ করেছেন, 10 মিনিটে কিছু করেছেন, 15 মিনিটে কিছু করেছেন, 20 মিনিটে পুরো কাজটি করেছেন। তাহলে আপনার কাজ পারফর্ম করার যে হার, কাজ কিসের সাথে আপনি পারফর্ম করছেন, নির্দিষ্ট সময়ের সাথে, তাহলে কাজ শেষ হওয়ার হার হবে কাজ ডিভাইডেড বাই সময়। কাজ শেষ হওয়ার হার, কাজকে সময় দিয়ে ভাগ করছেন, কাজ শেষ হওয়ার হার। এখন লাভ বা ক্ষতির হার আমরা বের করতে চাই। লাভ বা ক্ষতির হার আমরা কিভাবে বের করব? লাভ এবং ক্ষতি সর্বদা রিলেটেড হচ্ছে কিসের সাথে? ক্রয় মূল্যের সাথে। তাই আমরা লাভের হার কিভাবে বের করব? লাভের হার সমান লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। একইভাবে ক্ষতির হার কিভাবে বের করব? ক্ষতির হার কিভাবে বের করব? ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য। এখন শুনুন, পরীক্ষায় লাভের হার চাওয়া হয়, ক্ষতির হার চাওয়া হয়, কিন্তু আমরা বের করি শতকরা হার। কারণ আমরা বুঝিনি লাভের হার চাওয়া হোক আর ক্ষতির হার চাওয়া হোক, মূলত শতকরা হার চাওয়া হয়ে থাকে। তাহলে আপনারা জানেন যে কোনো একটি ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলেই সেটি শতকরা হয়ে যায়। তাহলে লাভের শতকরা হার কিভাবে বের করব? লাভের শতকরা হার ইকুয়ালস টু লাভ বাই ক্রয় মূল্য গুণ 100%। ক্ষতির শতকরা হার কিভাবে বের করব? ক্ষতির শতকরা হার ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100%। শুনুন, আমাদের পুরো চ্যাপ্টারের যে বেসিক কথা সব এখানে চলে আসছে। মূলত এই চ্যাপ্টারের অঙ্কগুলা করতে গিয়ে আপনি যেদিকেই যেতে চান না কেন, ঘুরে ফিরে আপনাকে এখানে আসতে হবে। ঘুরে ফিরে আপনাকে এখানে আসতে হবে। এবার তাহলে দেখুন, এই ইনফরমেশন গুলো আমাদের প্রয়োজন। যদি প্রশ্নে ডিরেক্ট ইনফরমেশন গুলো দেয়া থাকে তাহলে জাস্ট মান বসিয়ে অঙ্কটা করে ফেলবো, কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নে এই ইনফরমেশন গুলো ডিরেক্ট দেয়া থাকবে না। তাহলে কি করতে হবে? প্রশ্নে ইনফরমেশন গুলো যেভাবেই উপস্থাপন করা হোক না কেন, আমাদের কাজ হচ্ছে সেইখান থেকে এই ইনফরমেশন গুলো খুঁজে বের করা, করে এখানে আমরা মান বসিয়ে দিব, তাই না? এখন দেখুন, আমরা এবার একটি একটি করে
অঙ্ক করি। তবে তার আগে আপনাদেরকে দুটি ম্যাজিক রুল শিখাতে চাই মূল অঙ্কে যাওয়ার আগে। ওই দুটি ম্যাজিক রুল অ্যাকর্ডিং টু আগারওয়াল। লোকমান হোসেন ভাই আগারওয়ালের নাম শুনেছেন? আগারওয়াল কে নোয়াখালীর প্রধানমন্ত্রী? কে আগারওয়াল? শামস ভাই আগারওয়ালের নাম শুনেছেন? আর কে আছে এখানে? তিশা আপু আগারওয়ালের নাম শুনেছেন? ইন্ডিয়ান রাইটার, দারুণ দারুণ। হ্যাঁ, আমি আগারওয়ালকে সবসময় ফলো করি। ইন্ডিয়ান আগারওয়াল। গণিত বইটার নাম মনে থাকে না, কিন্তু লেখকের নাম মনে থাকে। ওনার নাম হচ্ছে আগারওয়াল। তো ওনার বইতে দুটি ম্যাজিক রুল আলোচনা করা হয়েছে, সেটি আমরা এখানে আলোচনা করব। এবং এই দুটি রুল কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রাইট, এটা আমার মনে থাকে না, কিন্তু এই বইটা আমি একবার অ্যাটেম্প নিয়েছিলাম বাংলাতে করার জন্য। বাংলাদেশে এখন কয়েকজনে বাংলাতে করেছে, তাদের সকলের আগে আমি অ্যাটেম্প নিয়েছিলাম বাংলাতে করার জন্য। আর ওনাদের বাংলা করাটা কাটছাট করেছে ওনারা। আর আমি চেয়েছিলাম পুরো বইটার মূল স্ট্রাকচারকে ঠিক রেখে এটাকে বাংলাতে করে দেওয়ার জন্য। তো আমি কিছু কাজও করেছিলাম, কয়েকটা চ্যাপ্টারও করেছিলাম। পরবর্তীতে আসলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আর সেটা করা হয় নাই। উদ্যোগটা আমারই আগে ছিল, পরবর্তীতে কে কে কাটছাট করে করে মার্কেটে দিয়েছে। অবশ্য ওনারা পুরোটা করে নাই, ওনারা ওখান থেকে কিছু ইম্পর্টেন্ট গুলা করে মার্কেটে দিয়েছে। তো আমার প্ল্যান আছে আগারওয়ালকে নিয়ে আমি কিছু কর্মযজ্ঞ পরিচালনা করবো, এটাই আমার প্ল্যান আছে। আমি যারা ম্যাথ শিখতে চাই তাদেরকে আমি প্রথম বলি, বাজারের প্রচলিত কোনো একটা বইকে প্রথমে করা বেসিক বিষয়গুলো, তারপরে আগারওয়ালকে করা। প্রথমে আগারওয়াল করলে ঠিক হবে না। প্রথমে বাজারের প্রচলিত, যেমন আমাদের বিসিএস কনফিডেন্সের বইটা আছে বা এই ধরনের আরো বই পুস্তক আছে বাজারে, যে কোনো একটাকে করে এরপরে যদি আগারওয়ালটাকে ধরেন, আগারওয়াল করলে ব্যাংকের পরীক্ষায় আপনি হবেন সেরা, সোজা কথা। আর ব্যাংকের পরীক্ষায় সেরা হওয়া মানে আইবিএ, এমবিএ, বিসিএস পরীক্ষার ম্যাথ গুলো সবগুলা হয়ে যাবে কিন্তু। আর আগারওয়ালে আরেকটা সুবিধা আছে, যেহেতু ইংলিশ ভার্সন, এতে আপনার ইংলিশ স্কিলও অনেক দূর এগিয়ে যাবে, যে কারণে ব্যাংকের যে কোনো প্রশ্ন আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন। তো ব্যাংকের একটা লুক্রেটিভ জবের জন্য একটু ধৈর্য ধরে আগারওয়ালটা করলে মন্দ কি না? ফেরদৌস ভাই নোয়াখালী নিবাসী, ফেরদৌস ভাই ঠিক আছে না? যদি ব্যাংকের একটা লুক্রেটিভ জবের জন্য একটু ধৈর্য ধরে আগারওয়ালটা যদি শেষ করি, মন্দ কি? হ্যাঁ, একটু পরিশ্রম করে করলে হয়ে যাবে। একটু অন্য কিছু না, একটু ধৈর্য ধরে করতে হবে আর কি, এই আর কিচ্ছু না, বুঝবেন কিন্তু আস্তে আস্তে। ইন্ডিয়া বিক্স ওয়েবসাইট ম্যাথ গুলো কেমন? ইন্ডিয়া বিক্স এর চাইতে, ইন্ডিয়া বিক্স আমি দেখেছি, আগারওয়াল যথেষ্ট। এক্সাম বেদা এগুলো আমি দেখেছি, আপনারা দেখবেন ওই সকল গ্রুপে কিন্তু আমি আছি। ওই গ্রুপগুলোতে যদি ঢুকেন দেখবেন যে আমাকে পাবেন ওখানে। তো এক্সাম বেদা, ইন্ডিয়া বিক্স, আগারওয়াল, ওই সকল গ্রুপে আমি কিন্তু রয়েছি। তো কিন্তু এগুলোর চাইতে মোটামুটি আগারওয়াল করলে এগুলো সবকিছু হয়ে যাবে। আগারওয়ালটা এমন ভাবে তৈরি করা। আচ্ছা খেয়াল করুন তো, আমরা এখন একটা বিষয় দেখব, খেয়াল করুন যে কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য দেয়া আছে, সেখান থেকে আমরা বিক্রয় মূল্য বের করব। কার থেকে? ক্রয় মূল্য থেকে। ক্রয় মূল্য থেকে সাপোজ X% লাভে বা লসে কোনো একটা দ্রব্য বিক্রয় করলেন, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস মাইনাস X ডিভাইডেড বাই 100। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করছি, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করছি। তাহলে এখান থেকে একটা প্র্যাকটিস করাই ফেলি।
খেয়াল করুন, কোনো একটা দ্রব্য 500 টাকায় কিনলেন, 20% লাভে তার বিক্রয় মূল্য কত হবে? 20% লাভে, তাহলে উপরে হচ্ছে 120, নিচে হচ্ছে 100, সমান কত? কাটেন 5, 600 টাকা। ঠিক আছে না? প্র্যাকটিস করলাম। তাহলে যে কোনো একটি ক্রয় মূল্য যদি দেয়া থাকে, একটি নির্দিষ্ট লাভে বা ক্ষতিতে তার বিক্রয় মূল্য বের করতে পারবো তো? সিস্টেম দেখালাম। ক্ষতি হলে ওখানে মাইনাস হবে, লাভ হলে ওখানে প্লাস হবে। বুঝতে পেরেছেন? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আমিনুল ভাই তো পারবেন, যিনি আগারওয়াল সম্পর্কে জানে, ইন্ডিয়া বিক্স সম্পর্কে জানে, এক্সাম বেদা সম্পর্কে জানে, সে তো পারবেই। কিন্তু যারা আমার মতো এরকম নিরীহ, আমার তো নজর হচ্ছে ওই নিরীহদের দিকে। আমি তো নিরীহদের লোক, নিরীহদের আমি সবসময় ওদেরকে আমার কাছের লোক মনে করি, সেই হিসেবে আর কি। তো দেখুন, এটি বুঝতে পেরেছি কিনা? স্যার আমি ম্যাথে উইক। ম্যাথে উইক তো সবাই, ম্যাথে কেউ বলতে পারবে। আচ্ছা, যে বলবে আমি ম্যাথে খুব ভালো, এটা কি সে ঠিক বললো? বললো এটা ঠিক হয় কোনোদিন? হ্যাঁ, নিরীহ স্যার সবাই। আসলে আমরা মানুষ মাত্রই নিরীহ, কিন্তু এই কথাটা আমরা বুঝার চেষ্টা করি না। না, আমাদের হাতে যখন একটুখানি ক্ষমতা আসে, তখন যে আমরা নিজেদেরকে নিজেরা যে কি মনে করি। না, আসলে আমরা যদি একবার ভেবে দেখি যে আমরা যে কত নিরীহ, কত উইক, আমাদের যে কত সীমাবদ্ধতা। না, হুম, অনেক অনেক। ওকে, পারফেক্ট। না, এখন দেখুন, তাহলে আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করছি। স্যার ম্যাথ তুলনামূলক ইজি, জিকে আর, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্য সকল সাবজেক্টের চাইতে ম্যাথ সহজ। আমি ব্যক্তিগতভাবে মনে করি অন্য সকল সাবজেক্টের চাইতে, কারণ এখানে কিন্তু প্রশ্ন মোটামুটি যদি একটু ভালোভাবে করি, তাহলে পরীক্ষার আগে আর ফুটতে হবে না, নিশ্চিন্ত। কিন্তু অন্যান্য গুলো ফুটতে হবে কিন্তু। যাই হোক, দৃষ্টিভঙ্গির একটা বিষয় আছে নিরীহ ম্যাথে। হ্যাঁ, ওকে, এখন খেয়াল করুন, এখন এদিকে খেয়াল করুন, আমরা কি করলাম? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করলাম। আচ্ছা, হলেই হয়। হ্যাঁ, ম্যাথের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায়, তখন আল্লাহ রহমতে কোনো প্রবলেম হবে না। যেমন আমাদের স্লাইড গুলো সুবাইর ভাই করে আমাকে একটু দেখতে বলে, আমি যে দেখতে হবে না, আল্লাহ ভরসা চালাই দেন। আমি তো জানি আল্লাহ রহমতে কনসেপ্ট ক্লিয়ার আছে, যে কোনো ম্যাথ আমি এখানে সলভ করে ফেলতে পারবো, অসুবিধা নাই, সমস্যা হবে না। এখন দেখুন, এবার আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করব। কি করব ভাইয়া? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করব। মুছে দিলাম, মুছে দিলাম। এটা লিখেছেন তো সবাই? না, এটা লিখেছেন। এবার আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য কার থেকে বের করব? বিক্রয় মূল্য থেকে। শুনুন, সেখানে 100 প্লাস মাইনাস এক্স উপরে ছিল না, এখন সেটা হবে নিচে, আর 100 হবে উপরে। হয়ে গেছে? এই দুটি রুলস এর মধ্য দিয়ে আজকে আমি অনেক কঠিন কঠিন অঙ্কগুলোকে পানির মতো সোজা করে ফেলবো। এই দুটি রুলস অ্যাপ্লাই করব আমি প্রত্যেকটি অঙ্কে। না হলে দেখবেন এক একটি অঙ্ক আমি যেটা 2 লাইনে করাবো, আপনারা বইতে দেখবেন সেটা 8 লাইন, 10 লাইন, 15 লাইন ইয়ে করেছে। আমি সেখানে এই দুটি রুলস অ্যাপ্লাই করব। এখন খেয়াল করুন, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কেমনে বের করেছি খেয়াল করেছেন? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কেমনে বের করেছি খেয়াল করেছেন, তাই না? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এই দুটি সূত্র মনে রাখুন। এবার এটার একটা প্র্যাকটিস করে ফেলুন। খেয়াল করুন, মনে করুন কোন একটা দ্রব্যের বিক্রয় মূল্য ছিল 600 টাকা, সেখানে আমরা 20% লাভ করেছিলাম, তাহলে ক্রয় মূল্য কত ছিল? 100 ডিভাইডেড বাই 120, 120 দিয়ে এটাকে কাটলে 5, 5 আর 100 গুণ করলে 500 টাকা। 500 টাকা। ওকে, দেখেছেন?
বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ওকে, এবার আসুন আমরা স্লাইডে একটি একটি করে অঙ্ক নিয়ে কথা বলি। মুছে দিলাম, মুছে দিলাম। ও, খেয়াল করুন কি কি অবস্থা করেছে জোবাইর ভাই, স্লাইড গুলো করার সময় কত স্টাইল টেস্টাইল করেছে না, ওই এতে সময় নষ্ট হয় কিন্তু। ওকে, দেখুন এই কনসেপ্ট গুলো আমরা আলোচনা করেছি। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ, ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য যোগ ক্ষতি, শতকরা লাভের হার। এই সূত্রগুলো অ্যাপ্লাই করা যাবে। আমি এই সূত্রগুলো যেখানে অ্যাপ্লাই করেছি সেখানে আমি একটা নোট লিখে দিয়েছি। এই সূত্রগুলো রিটেনে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সে ধরনের আমি একটি সিস্টেম বলে দিয়েছি। আর যখন রিটেন করাবো তখন আমি সে কথাটি বলবো যে এই সূত্রগুলো রিটেনে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখানে একটা কথা বলি, তানজিন আক্তার, আপনারা তো আমার সবাই আমার পুরাতন স্টুডেন্ট, এই জন্য আপনাদের সাথে একটু কথা বেশি বলতেছি আর কি। বিষয়টি হচ্ছে কি, রিটেনে 37তম বিসিএস রিটেনে 1 মার্কসের জন্য একটি প্রশ্ন অ্যান্সার করতে হয়েছিল। 37তম বিসিএস রিটেনের প্রশ্ন দেখে আমি আপনাদের জন্য আমার বুক কেঁপে উঠেছে। আপনাদের জন্য কেন? কারণ 37তম বিসিএস রিটেনের প্রশ্ন যদি পিএসসি ফলো করে, ফুলাফাইন আর ম্যাথে নাম্বার পাইতে হবে না, একদম শেষ, মাঠে মারা। এজন্য চিন্তা করছি আল্লাহ যদি এই প্যাটার্ন যদি পিএসসি বহাল রাখে তাহলে ছেলে মেয়েদেরকে আমরা বা কিভাবে শিখাবো, তারা বাকি কিভাবে শিখবে, তার মানে সব শেষ। আল্লাহর রহমত 38তম বিসিএস রিটেন সেই প্রশ্ন ফলো করেনি, 40তম বিসিএস রিটেন সেই প্রশ্ন ফলো করেনি। তখন কিছুটা আশ্বস্ত হলাম। এরপরেও আমি আপনাদেরকে বলবো, রিটেনে একেবারে মনের মাধুরী মিশিয়ে অঙ্ক একটারে যে 2 পৃষ্ঠা বানাবেন সেই সুযোগ নাই। তাহলে রিটেনেও শর্টকাট করতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা ফরিদ ভাই? কথাটা বুঝাতে পেরেছি? রিটেনেও প্রশ্ন কি করতে হবে? শর্টকাট করতে হবে, না হলে পুরো অ্যান্সার দিয়ে আসতে পারবেন না, সময় পাবেন না। তো ওই রিটেনের কোথায় কোথায় শর্টকাট করবেন সেটি রিটেন করানোর সময় বুঝাবো, যে এ জায়গায় এ 2 লাইন বাদ দিয়ে দিতে পারবেন, সেটা সেখানে আলোচনা করব ইনশাআল্লাহ। আগায় দিকে খেয়াল করুন। শতকরা লাভের হার, লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য গুণ 100%, এটি আমি আলোচনা করেছিলাম। শতকরা ক্ষতির হার, ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100%। এই বেসিক কথাগুলো আমাদের আলোচনা হয়েছে, এই বেসিক কথাগুলো আমাদের আলোচনা হয়েছে। এবার আসুন আমরা এই অঙ্কটিকে দেখি। একটি পেন্সিল 1.25 টাকায় কিনে 1.30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বা ক্ষতি এখানে বলে নাই, আমি লাগাচ্ছি আর কি, লাভ বা ক্ষতি হবে। তাহলে তাহলে আমি প্রথম দেখতে হবে লাভ হবে না ক্ষতি হবে। আমরা দেখতেছি এখানে বিক্রয় মূল্য বেশি, তাই না? তাহলে কি হবে? লাভ হবে। তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কি শুনুন, আমরা নিচে লিখবো কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 1.25, লাভ হয়েছে তাই না? তাহলে লাভের পরিমাণ কত? 1.30 মাইনাস 1.25 গুণ 100%, গুণ 100%। তাহলে শুনুন, নিচে 1.25, উপরে 0.05 গুণ 100%। আমি দশমিকের চ্যাপ্টার করার সময় আপনাদেরকে শিখিয়েছিলাম
যদি উপরে নিচে দশমিকের পর গড় সমান হয়ে যায় তাহলে দশমিক গুলো পরিত্যাজ্য। তাহলে উপরে 5 নিচে 125, 5 আর 125 কাটলে নিচে কত? 25। 25 দিয়ে 100 কাটলে কত? 25 দিয়ে যদি আমরা 100 কাটি তাহলে 4%। তাহলে দেখুন এখানে আমরা লাভের শতকরা হার বের করলাম 4%। বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? এই অঙ্কটিকে আমাকে ডিটেলস করতে হবে। স্যার আরেকবার একটু বলবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখুন ক্যালকুলেশনটা স্যার আরেকবার বলেন। হ্যাঁ বলবো। খেয়াল করুন আমরা কি দেখেছি এখানে? আমরা দেখেছি যেহেতু বিক্রয় মূল্য এখানে বড়, ক্রয় মূল্য এখানে ছোট, তাই লাভ হয়েছে। লাভ কিভাবে বের করব? বড়টার থেকে ছোটটা বিয়োগ। তো লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100%, এটাই তো আমাদের কনসেপ্ট। তো লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100%, 1.30 থেকে 1.25 যদি বিয়োগ করি 0.05 হয়। যদি এই বিয়োগ বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে রাফ করুন, একটার নিচে একটাকে বসাইয়া বিয়োগ করুন। আচ্ছা এখন খেয়াল করুন আমি বলেছি উপরে নিচে দশমিকের পর যদি ঘর সমান হয়ে যায় তাহলে আমরা চাইলে দশমিক দুটাকে মুছে দিতে পারি। তাহলে দশমিক দুটাকে মুছে দিলাম। উপরে কত? উপরে 5, নিচে কত? নিচে 125। 5 দিয়ে 125 কাটেন কত? 5 দিয়ে 125 কাটলে কত হয়? 25। 25 দিয়ে 100 কাটেন কত হয়? 4%। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? একটু করে বলুন বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? কাকলির বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? কাকলি আলহামদুলিল্লাহ, কিন্তু এত দেরিতে আসছেন ক্লাসে? হ্যাঁ কাকলি ক্লিয়ার? তাহলে সবাই ক্লিয়ার, এই বিষয়ে নিঃসন্দেহ থাকা যায়। আগের মতো ক্লাসে আসেন না। আমি তো আপনারা চাইলে আসবো, আপনারা না চাইলে আমি জোর করি এখানে ঢুকতে পারবো? এখানে আমি ঢুকলে মারবে না মানুষে, কবি সন্ত্রাসী? আপনারা চাইলে আমি আসবো, আপনারা যেদিন চান বিমানে করে চলে আসবো, আমি কোনো সমস্যা নাই। কারণ নোয়াখালী দেশ আর বাংলাদেশ বেশি দূরে না, পাশাপাশি। ঠিক আছে না? নোয়াখালী দেশ আর বাংলাদেশ বেশি দূরে, পাশাপাশি, তো কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছি তাই না? এবার আমরা 2 নাম্বার অঙ্কে আসি। 2 নাম্বার অঙ্কে খুলনা আপনারা ডাকলে আসবো, আপনারা না ডাকলে আমি যেতে পারবো? ওখানে বড় বড় স্যাররা যাবে, আমরা হইলাম ছোট স্যার। জোবাইর ভাইয়ের দেশ কি নোয়াখালী? জোবাইর ভাই নোয়াখালীর জন্য নাগরিকত্বের জন্য আবেদন করেছে, এটা নোয়াখালীর প্রধানমন্ত্রীর দপ্তরে পেন্ডিং আছে। এটা দেখা যাক, হয়ে যেতে পারে। এখন আসুন এই অঙ্কটা দেখুন। এদিকে দেখুন 1 ডজন কলা 37.50 টাকায় ক্রয় করে 39.75 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই অঙ্কটা আপনারা করুন, এই অঙ্কটা আপনারা করুন, এই অঙ্কটা আপনারা করুন। আমি চাইবো মুখে মুখে করবেন,
আমার রিকোয়েস্ট মুখে মুখে করবেন, মুখে মুখে হালকা একটু রাব করিয়েন, হালকা মানে যতটুকু সম্ভব। প্রথমে লিখুন, প্রথমে দেখুন এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে নিশ্চয়। তার লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হলো 2 টাকা 25 পয়সা, তাই না? লাভের পরিমাণ 2 টাকা 25 পয়সা, তাই না? খেয়াল করুন একটা থেকে একটাকে বিয়োগ করলে তো 2.25 ডিভাইডেড বাই 37.50 ইন্টু 100%, মানে অঙ্কটা হচ্ছে এটা 2.25 ডিভাইডেড বাই 37.50 গুণ 100%। দশমিক বাদ 225 দিয়ে এটাকে কাটুন, 225 দিয়ে এটাকে কাটলে কত হয়? বা 25 দিয়ে কাটুন, প্রথমে 25 দিয়ে কাটুন, করুন আস্তে আস্তে করি, করুন, শিক্ষানবিশ আপনারা আস্তে আস্তে শিখুন। এটাকে 25 দিয়ে কাটুন, এটাকে 25 দিয়ে কাটুন, কেটে ক্যান্সেল করুন, তারপরে কত হয় অ্যান্সার দেখুন। অ্যান্সার কত হয় একটু দেখুন, আস্তে আস্তে করে শিখুন। 6%, ম্যাক্সিমাম 6% লিখেছে, তাই আমি আর আপনাদের বিরুদ্ধে যাই কিভাবে? আমিও লিখে দিলাম 6%। আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি বলবো সবাই বলেছে তাই আমিও বলেছি 6%। না, কাটাকাটিটা একটু নিজেরা করবেন। এ সকল ক্ষেত্রে আমি মাথা খাটাতে চাই না, একটু এটাকে এটাকে একটু প্রোটেক্ট করার জন্য মাথাটাকে কাটাকাটি এগুলো আমি করি না সাধারণত, নিজেরা করবেন। এমনি রেখে যেতে পারবো তো, কোনো প্রবলেম তো নাই, তাই না? কোনো প্রবলেম নাই, রেখে যেতে পারবো। এবার আসুন আমরা পরের স্লাইডে চলে যাই। স্টেপ 1 আমরা করলাম, কি বের করলাম আমরা স্টেপ 1-এ? আমরা শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ বের করলাম, একদম বেসিক রিলেটেড অঙ্ক। এবার আসুন আমরা স্টেপ 2-তে আসি। ও স্টেপ 2, স্টেপ 2-তে দেখুন, স্টেপ 2 এখানে দেখুন 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানেও লাভের হার জানতে চাওয়া হয়েছে, তাহলে এখানেও আমাকে কি করতে হবে? এখানেও আমাকে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100%, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100%। তাহলে শুনুন, ডিরেক্ট ক্রয় মূল্য এবং ডিরেক্ট বিক্রয় মূল্য এখানে দেয়া নেই, তো আমরা অলওয়েজ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করব ইউনিট প্রাইস দিয়ে, ইউনিট প্রাইস। তাহলে আপনারা আমাকে বলুন একটার ক্রয় মূল্য কত? 5/4 টাকা। একটার বিক্রয় মূল্য কত? 4/5 টাকা, নয় কি? একটার বিক্রয় মূল্য কত? একটির একটির ক্রয় মূল্য কত? 5/4 টাকা। একটির বিক্রয় মূল্য কত? 4/5 টাকা, নয় কি? একটির ক্রয় মূল্য, একটির বিক্রয় মূল্য। এবার প্রশ্নে কত লাভ হয়েছে বলা আছে, প্রশ্নে যদি লাভ বা ক্ষতি বলতো তাহলে আমাকে এখন ডিটারমিন করতে হইতো এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে আমি এখন দেখব এর দুইজনের মধ্যে বড় কে। শুনুন, কোন ভগ্নাংশের একটি হলো 5/4, এটি হলো ক্রয় মূল্য, এটি হলো 4/5, এটি হলো বিক্রয় মূল্য। এই দুটি ভগ্নাংশের মধ্যে বড় ছোট কিভাবে নির্ণয় করব? কোনায় কোনায় গুণ করব। এই 4 আর 4 গুণ করলে কত হয়? 16। এই 5 আর 5 গুণ করলে কত হয়? 25। তাহলে কে বড়? এটি বড়। তার মানে এই ভগ্নাংশটি বড়, এই ভগ্নাংশটি বড়। তো এই ভগ্নাংশটি যেহেতু বড়, এটি কাকে রিপ্রেজেন্ট করছে? এটি বিক্রয় মূল্যকে রিপ্রেজেন্ট করছে। তার মানে বিক্রয় মূল্য বড়, তার মানে কি হয়েছে? লাভ হয়েছে। আমরা এই কথাটি বুঝতে পেরেছেন কিনা বলুন? আমরা কিভাবে ডিটারমিন করেছি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কারণ প্রশ্নে যদি
শতকরা কত লাভ বা ক্ষতি বলতো, তাহলে আমাকে আগে ডিটারমিন করতে হইতো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এমন কিছু কিছু অঙ্কে দেখবেন আপনি অপশনে লাভও দেয়া আছে ক্ষতিও দেয়া আছে, এবার আপনি বিপদে পড়বেন না। সাপোজ অপশনে লেখা আছে 4% লাভ, আর একটা অপশনে লেখা আছে 4% ক্ষতি লেখা আছে। তো এবার আপনি কোনটা অ্যান্সার দিবেন? তাহলে আগে ডিটারমিন করতে হবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে এর আগে ডিটারমিন করতে হবে আপনাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে কে বড়। আর এরকম ভগ্নাংশ আসলে আমরা বড় ছোট কিভাবে নির্ণয় করব? আমরা এভাবে কোনায় কোনায় গুণ করব, গুণ করে যে পাশ বড় সেটি বড়। 4 4 16, 5 5 25, 25 বড়, তার মানে এই ভগ্নাংশটি বড়। এই ভগ্নাংশটি কাকে রিপ্রেজেন্ট করছে? রিপ্রেজেন্ট করছে বিক্রয় মূল্যকে, তার মানে বিক্রয় মূল্য বড়, তার মানে কি হয়েছে? লাভ হয়েছে। কি হয়েছে? লাভ হয়েছে। হয়েছে কি লাভ? আচ্ছা, এটা মুছে দিলাম, হয়েছে লাভ। এখন দেখুন তাহলে লাভ কত? লাভ হচ্ছে 4/5 বিয়োগ 5/4। এখানে ক্রয় মূল্য কত? 4/5 গুণ 100%। অঙ্কটি শেষ। এটাকে ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। এটাকে ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। এটাকে ক্যালকুলেশন করলেই অঙ্ক শেষ। তাহলে উপরে কি? উপরে আমরা যদি ক্যালকুলেশন করি 4 5 20/25 বিয়োগ 16, নিচে কত? 5/4 গুণ 100%। ওকে, সমান 20/25 থেকে 16 গেলে 9 মেবি গুণ 4/5 গুণ 100%, তাই না? 20 দিয়ে আমরা যদি 5 দিয়ে যদি 20 কে কাটি তাহলে হয় 4, 4 দিয়ে যদি 100 কে কাটি তাহলে হয় কত? 25। 4/9 25, 225, 225। 4 দিয়ে যদি 225 কে আমরা কাটি তাহলে কত হয়? 4 দিয়ে 4 5 20, 7 6 24, দশমিক 1 অবশিষ্ট থাকে, দশমিক দিলাম 10, 7 2 8, 2 অবশিষ্ট থাকে 20, 4 5 20। ওকে, এত পার্সেন্ট লাভ হয়েছে। এত পার্সেন্ট কি হয়েছে? লাভ হয়েছে। এখন দেখুন আমরা অঙ্কটিকে কিভাবে দেখেছি। আমরা প্রথমে ইউনিট প্রাইস বের করেছি। আমরা কি করলাম? ইউনিট প্রাইস বের করলাম। ইউনিট প্রাইস বের করার মাধ্যমে আমরা বুঝার চেষ্টা করেছি এখানে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। লাভ ক্ষতি আমরা দেখেছি। দেখে এবার আমরা কিভাবে কাজ করলাম, আমরা এখানে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100%, এই অঙ্কটি আমি ডিটেলস করলাম। এবার এটিকে শর্টকাট করার জন্য একটা সূত্র তৈরি করব আমরা। এখন আমরা সূত্র শর্টকাট, কিন্তু আমাদেরকে আগে ডিটেলসটা বুঝতে হবে। ডিটেলসটা আমরা বুঝেছি, উপরে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100%, সরল করে রেজাল্ট বের করেছি। এই ডিটেলসটা সকলে বুঝতে পেরেছেন কিনা? এই ডিটেলসটা সকলে বুঝতে পেরেছি? এই ডিটেলস আমরা সকলে বুঝতে পেরেছি? জি স্যার। এবার আমরা এটিকে কিভাবে একটি শর্টকাট সূত্র বানাবো খেয়াল করুন। আমরা যদি এই যেটা আছে আমরা এখানে কোনো কাটাকাটি না করে ঠিক এখান থেকে যদি সরল করি তাহলে আমাদের সূত্রটা চলে আসবে। দেখুন আমরা যদি ঠিক এখানে যেভাবে আছে এভাবে হচ্ছে 5 গুণ 4, উপরে হচ্ছে 5 গুণ 5 বিয়োগ 4 গুণ 4 ডিভাইডেড বাই নিচে কত? 5/4 গুণ 100%।
আমরা যদি উল্টাইয়ে দিই তাহলে উপরে হবে 4, নিচে হবে 5-এ 5-এ কাটাকাটি চলে যায়, আর তাহলে কত হয় আমরা হিসাব করে যদি বের করি, এটাকে ক্যালকুলেশন করে আমরা কি করেছিলাম, আমরা ক্যালকুলেশন করে ঠিক ফাইনাল ক্যালকুলেশনটা যেখানে ছিল সেটি হচ্ছে আমাদের সূত্র। ফাইনাল ক্যালকুলেশন আমাদের কোথায় ছিল, ফাইনাল ক্যালকুলেশন ছিল এখানে 4-5 20 ভাগের 25 বিয়োগ এখানে 16 আর নিচে 5 ভাগের 4 গুণ 100%, 20 ভাগের 9 গুণ 4 ভাগের 5 গুণ 100%। এবার 5 দিয়ে এখানে কাটলে হলো কত সাইড, এই 100 টাকা আমরা এভাবে রেখে দিই। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, এই 9 কে এবার আমি এভাবে 5 দিয়ে যদি 100 কে কাটি 4, তো নিচে 4 গুণ 4 ভাগের, এর 9 কে আমরা লিখতে পারি 5 বিয়োগ 4 গুণ 100%। দেখুন এখানে কে কি, একটি 4 হচ্ছে টাকা, একটি 4 হচ্ছে টি, 5 হচ্ছে টাকা, এই 4 হচ্ছে টাকা। তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম টাকা বিয়োগ দ্বিতীয় টাকা ডিভাইডেড বাই প্রথম টাকা যোগ দ্বিতীয় সংখ্যা গুণ 100%। দেখুন আমরা সূত্র বের করে ফেলেছি। এবার আপনি এখানে যখন মানগুলা বসাবেন, বসানোর মধ্য দিয়ে ক্যালকুলেশন করলে আপনার রেজাল্টটা চলে আসবে। মূলত আমরা প্রত্যেকটা অঙ্ককে আমরা আগে এভাবে ডিটেলস করব, ডিটেলস করার পর এই অঙ্কের ফাইনাল ক্যালকুলেশন যেখানে, ওই ফাইনাল ক্যালকুলেশনে যে প্রদত্ত ডেটাগুলোর কোনটা রোল কি সেটিকে প্রতীকী অর্থে ব্যবহার করে আমরা একটা সূত্র বানাই ফেলবো। আর যে কোনো অঙ্ক ঠিক আমরা এখানে মান বসাইলে ওই রেজাল্টটা চলে আসবে। তাহলে আমরা একটা সূত্র দেখলাম। এখন দেখুন সূত্রটা মাথায় রাখবেন, প্র্যাকটিস করবেন, কিন্তু ডিটেলসটা আগে ভালো করে শিখুন। তাহলে আমরা ডিটেলসটা করলাম, টাকায় 5টি, টাকায় 4টি করে ক্রয় বিক্রয় করে শতকরা কত লাভ হয়েছে। এবার আমরা যদি আরেকটি অঙ্ক করি তখন আরেকটু ক্লিয়ার করব, আরেকটি অঙ্ক একটু সহযোগিতা নিব সূত্রটাকে ক্লিয়ার করার জন্য। দেখুন 10 টাকায় 6টি করে লেবু কিনে প্রতিটি 2 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই অঙ্কটিকে আমি একটু শর্টকাট ওয়েতে করছি, একটু খেয়াল করুন। 10 টাকায় 2টি লেবু কিনে প্রতিটি 2 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এদিকে একটু খেয়াল করুন একদম মনোযোগ দিয়ে। তো প্রতিটির ইউনিট প্রাইস কত, ইউনিট ক্রয় মূল্য কত, 10 টাকায় 6টি, তাহলে ইউনিট প্রাইস হচ্ছে 6/10। প্রতিটির কি মূল্য, ক্রয় মূল্য, আর প্রতিটির বিক্রয় মূল্য কত, 2 টাকা। 10/6 গুণ 100%। আপনারা এই নিয়মটি শিখুন, আপনারা এই নিয়মটি শিখুন, এই নিয়মটি শিখুন। কেন, কারণ সূত্রগুলোর ভ্যারিয়েশন রয়েছে, কিন্তু এখানে এই কনসেপ্টের কোনো ভ্যারিয়েশন নাই। খেয়াল করুন, ইউনিট প্রাইস, ইউনিট বিক্রয় মূল্য, ইউনিট ক্রয় মূল্য, দুইজনের পার্থক্য যখন করব তখন কি বের হয়েছে, লাভ বের হয়েছে। লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100%। লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100%। এবার এটিকে একটু যদি আমরা সরল করি তাহলে কি হয়, নিচে 6, নিচে 6 6 ক্যান্সেল, উপরে 6 দুগুণে 12 বিয়োগ 10, তাহলে কত হয় 2,
2/100, 2 কত 2/10, 2 দিয়ে যদি আমরা 10কে কাটি, 2 কত 10, 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে হবে 5, 5 দিয়ে যদি 100কে কাটি সমান সমান 20%, 5 দিয়ে যদি 100কে কাটি সমান সমান 20%। দেখুন এই নিয়মের আমি আরো একটি অঙ্ক করাই, আমি চাই এটি মুখে মুখে করতে পারুন আপনারা। কিভাবে করছি আমরা, ইউনিট বিক্রয় মূল্য, ইউনিট ক্রয় মূল্য, দুটার পার্থক্য ডিভাইডেড বাই ইউনিট ক্রয় মূল্য গুণ 100%, 20% হয়েছে রেজাল্ট। আচ্ছা, আমরা আরেকটি অঙ্কের সহযোগিতা নিয়ে আশা করি সকলে বুঝতে পারবেন। আমরা যদি আরেকটি অঙ্কের সহযোগিতা নিই, এটি আমরা করেছি, আরেকটি অঙ্ক একটু সহযোগিতা নিচ্ছি, আপনারা একটা প্রশ্ন লিখুন। টাকায় 3টি এবং টাকায় 2টি, সরি, টাকায় 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকায় 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকায় 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকায় 3টি করে ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আপনারা আমাকে বলুন, ইউনিট ক্রয় মূল্য কত? ইউনিট ক্রয় মূল্য 3/1 টাকা। ইউনিট বিক্রয় মূল্য কত? 2/1 টাকা। এ দুইজনের মধ্যে বড়কে মনে রাখতে হবে, উপরে যদি সমান হয় নিচে যেটি ছোট সেটি হচ্ছে বড়, তার মানে 2/1 বড়। বিয়োগ ক্রয় মূল্য কত? 3/1 গুণ 100%। এবার মুখে মুখে করছি, দেখেন, খেয়াল করুন। এখানে 3 দুগুণে 6 লসাগু, উপরে 3 বিয়োগ 2 1, 6/1। এখানে 3/1, এখানে 6/1। তাহলে উপরে 6/1 আর 3/1 যদি আমরা উল্টাই তাহলে 6/1 গুণ 1, 3 গুণ 100%। 3 দিয়ে 6কে কাটলে 2, 2 দিয়ে 100কে কাটলে 50%। তাহলে উত্তর হলো 50%। দেখেছেন কিনা দেখুন, 50%। উত্তর কত পার্সেন্ট? 50%। 50% লস হয়েছে, টাকায় 3টি করে ক্রয় করে 50% লাভ হয়েছে। আমিনুল ভাই, 50% লাভ হয়েছে, লস হয়নি, লাভ হয়েছে। আপনারা এই অঙ্কটি একটু করে বুঝতে পেরেছেন? আমার কেন জানি মনে হচ্ছে আপনারা বুঝতেছেন না। এটা বুঝতে পেরেছেন? টাকায় এ জাতীয় অঙ্ক আসলে আমরা করতে পারবো, করতে পারবো। এই জাতীয় অঙ্ক আসলে আমরা কি করব? আমরা প্রথমে ইউনিট প্রাইস বের করব। ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস দুটাকে তুলনা করে আমরা দেখব লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তো লাভ হইলে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100%, ক্ষতি হইলে ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণ 100%। ওকে, আমরা 2 নাম্বার নিয়মের অঙ্ক করতে সক্ষম হয়েছি। আমি একটু হঠাৎ করে আনমনা হয়ে গেছি, এই জন্য আমার কেন জানি মনে হচ্ছিল আপনারা বুঝতেছেন না। আসুন আমরা 3 নাম্বার স্টেপে দেখি। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? আগের মতো ইউনিট প্রাইস, 100 টাকায় 8টি বিক্রয় করছি, তাহলে নিশ্চয় লাভ হয়েছে। তো 8/100 বিয়োগ 10/100 ডিভাইডেড বাই 10/100 গুণ 100%। অঙ্ক শেষ। ক্যালকুলেশন করুন, এখানে ক্যালকুলেশন করুন, আগের নিয়মেই তো অঙ্কটা, তো আগের নিয়মেই
এখন এখানে এখন কাটাকাটি দিবেন না, এখন কাটাকাটি দিবেন না। হ্যাঁ, হয়েছে আশা করি। 25%, উত্তর কত? 25%। এ তো খুব দ্রুত আপনারা বের করছেন। উত্তর 25%। উত্তর কত? 25%। হয়েছে, সবার হয়েছে? লোকমান ভাই হয়েছে আপনার? 25% লাভ হয়েছে। আমিনুল ভাই, মেঘনা আপা, লাভ হয়েছে না? এবার আসুন পরের অঙ্কটি একটু করে দেখুন। পরের অঙ্কটি, ওকে দেখুন। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? আচ্ছা, ক্ষতির শতকরা হার আমরা কিভাবে বের করব? ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য গুণ 100%, এটা না? ক্ষতি কত? 20। ক্রয় মূল্য কত কে বলতে পারবেন? এখানে ক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা গুণ 100%। খেয়াল করুন, অনেকে 360 লিখেছেন। 360 না হয়ে কত হবে? 400 টাকা হবে। এটা দিয়ে এটাকে কাটলাম 5, তাহলে কত হইল? কত হইল? 5%। 5% কি হয়েছে? ক্ষতির শতকরা হার। ক্ষতির শতকরা হার 5%। বুঝতে পেরেছেন নিশ্চয়? বুঝতে পেরেছেন? আমরা যে সিস্টেমে করতেছি এটার জন্য কোনো সূত্রের দরকার আছে? মানে শর্টকাট, এটাই তো শর্টকাট। আর যেখানে আরো অনেক বড় অঙ্ক হবে সেখানে আমরা শর্টকাট করব। ওই যে আমার ম্যাজিক রুল দুটো অ্যাপ্লাই করব সেখানে, সামনে আসছি ওই অঙ্কগুলোতে। দেখেছেন এই অঙ্কগুলো বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? 3 নাম্বার স্টেপের অঙ্কটি আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। এবার আসুন এই অঙ্কটি। একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই আমার ম্যাজিক রুলটি এখানে অ্যাপ্লাই হবে। এখন ম্যাজিক রুলটি এখন এখানে অ্যাপ্লাই হবে। বিক্রয় মূল্য দেয়া আছে, ক্ষতির শতকরা দেয়া হার দেয়া আছে, ক্রয় মূল্য বের করতে হয়। আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কেমনে বের করব? নিচে 100 বিয়োগ 10 মানে 90, উপরে 100, তাই না? ম্যাজিক রুল। এটা দিয়ে 200 টাকা। 200 টাকা, বুঝতে পেরেছি ম্যাজিক রুলটা? 200 টাকা। এর রুলটা আমি আপনাদেরকে শিখাইছি, তাই না? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা? রুলটা অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হয়েছে? এটি কিন্তু আমরা আলোচনা করেছিলাম, আলোচনা করেছিলাম না? ওকে। ফেরদৌস ভাই বুঝতে কোনো অসুবিধা হয়েছে? ফেরদৌস ভাই, লোকমান ভাই বুঝতে অসুবিধা হয়েছে? শিরিন আপা বুঝতে অসুবিধা হচ্ছে? মন খারাপ? কোনো কারণে মন খারাপ? মন কোনো খারাপের কোনো কিছু নাই। ইনশাআল্লাহ লেগে থাকলে একদিন ক্যাডার হয়ে যাবেন। আপনাদের মধ্য থেকেই, আপনাদের মধ্য থেকে আমি 11তম অথবা 12তম জুডিশিয়ারি কততমতে মনে নাই, আমার একটা স্টুডেন্ট, তাকে আমি বুঝতাম না যে সে আসলে এরকম মেধাবী। দেখতাম পড়ালেখা রেসপন্স করতে পারতো না, কোন রকম ভাবে একটু পড়ালেখা করতো, কিন্তু রেজাল্ট যখন দিয়েছে সে বলল সে অ্যাসিস্ট্যান্ট জাজ হয়েছে। আমার মনটা অনেক বড় হয়ে গেল। তো সেটাই, এই আপনাদের মধ্য থেকে আপনারা ইনশাল্লাহ একসময় অ্যাডমিন ক্যাডার হবেন, একসময় ফরেন ক্যাডার হবেন, একসময় পুলিশ ক্যাডার হবেন। শুধু একটা কি করতে হবে? শুধু থাকতে হবে। হ্যাঁ, শুধু লেগে থাকতে হবে, শুধু লেগে থাকতে হবে, শুধু লেগে থাকতে হবে। খেয়াল করুন, আবার একটু বলেন প্লিজ। কি এটা দেখুন, আমাদের রুলসটা কি ছিল? বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য কেমনে বের করেছি, ওই সেখানে যে রুলস লিখেছি রুলসে দেখুন, বিক্রয় মূল্য গুণ 100 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস এক্স, এটা ছিল 100 প্লাস মাইনাস এক্স ছিল না? লিখেছেন তো আপনারা?
সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি আর কি। ওকে, এবার আসুন পরের অঙ্কে আসি আমরা। পরের অঙ্কে একটি ছাগল 276 টাকায় বিক্রয় করায় 15% লাভ হলো। ছাগলটির ক্রয় মূল্য কত? এবার এটা আপনারা করুন ঠিক ম্যাজিক রুলে। কত? 276 গুণ উপরে 100 নিচে 115, কারণ 15% লাভ হয়েছে, তো 15% লাভ হয়েছে। এবার এটা আপনারা করুন, ক্যালকুলেশন করুন। আমার সূত্র ঠিক আছে কিনা? সূত্র ঠিক থাকলে ক্যালকুলেশন করুন। ক্যালকুলেশন করে অনেকে অ্যান্সার বের করেছে। আমাদের গর্ব আলিশা জাহান মেঘনা, সে প্রত্যেকটা অঙ্ক, আরেকজন আছে এখানে, আরেকজন হচ্ছে কি আমিনুল, দুজন প্রত্যেকটা অঙ্ক কিন্তু সবার আগে আগে করে দিচ্ছে। আমাদের নোয়াখালীর গর্ব লাকি আক্তার, সেও আগে আগে করে দিচ্ছে। কিন্তু নোয়াখালীর গর্ব লোকমান হোসাইন, ফেরদৌস হোসাইন, নোয়াখালীর লোক, কিন্তু তাড়াতাড়ি অ্যান্সার করা যাচ্ছে না কেন? এখন দেখুন হয়েছে। ওকে, এবার আসুন পরের অঙ্কটাতে আসি। পরের অঙ্ক, ওকে দেখুন, আগেই করেছি, হ্যাঁ। এখন দেখুন 792 টাকায় একটি পণ্য ক্রয় করে একজন দোকানদার তা বিক্রি করে 128 টাকা লাভ করলো। পণ্যটির বিক্রয় মূল্য কত ছিল? এটা না পারলে কলা গাছের সাথে ফাঁসি দিয়ে মরা ছাড়া কোনো উপায় নাই। এই অঙ্কটি এত সহজ অঙ্ক, এটা করুন, সকলে করুন। বিক্রয় মূল্য দে, ওই ক্রয় মূল্য দেয়া আছে আর লাভ দেয়া আছে, বিক্রয় মূল্য বের করবেন আর কি, যোগ করে বিক্রয় মূল্য। সমাজ সেবা অধিদপ্তরের প্রফেশন অফিসার, ও বাবা, দেখছেন কত সহজ একটা অঙ্ক। শুনেন, এরকম অনেক সহজ অঙ্ক কিন্তু পরীক্ষায় দিয়ে রাখে, আপনারা দেখবেন, আপনারা অবাক হবেন, কিরে এত সহজ অঙ্ক দিয়েছে। হ্যাঁ, এরকম একটা দুইটা অঙ্ক কিন্তু বিসিএস এও খুব সহজ থেকে থাকে, কিড্ডি কিড্ডি টাইপের অঙ্ক থাকে অনেক সময়, ছোটখাটো একটা দুইটা অঙ্ক সহজ এরকম থাকে। ওকে, এখন আসুন পরের অঙ্ক। 8,500 টাকায় একটি সাইকেল ক্রয় করে একজন দোকানদার 750 টাকা লাভে বিক্রয় করলো। সাইকেলটির বিক্রয় মূল্য কত? একই অঙ্ক, তাই না? একই অঙ্ক, একই অঙ্ক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। একই জাতীয় অঙ্ক মুছে দিলাম, বা পরের স্টেপে চলে গেলাম। সহজ সহজ অঙ্ক, কঠিন দিকেও যাচ্ছি, আস্তে আস্তে বুঝবো। এইটা দেখুন, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে, হ্যাঁ স্যার একটু ধীরে ধীরে আগাচ্ছি, ধীরে, আচ্ছা আর একটু ধীর করি, বলেছেন ভালো হয়েছে। টাকায় 5টি মার্বেল বিক্রয় করায়, না এর আগে যে দুইটা করছি তাড়াতাড়ি, ওখানে তো সহজ ছিল, এই জন্য তাড়াহুড়া করছি আর কি। আপনাদের জন্য কঠিন হইলে আমি অবশ্য তাড়াহুড়া করতাম না। খেয়াল করুন, আপনারা হচ্ছেন আমার আসল, আমার অন্তরের অন্তর, জানের জান। আপনারা যদি না বুঝেন আমি সামনের দিকে আগাই, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনারা হচ্ছেন আসল। নিব প্লিজ, ও আগের স্লাইডটা, স্যার আগের স্লাইড দুইটা নিব প্লিজ। আগের স্লাইড দুইটা তো সহজ না? আচ্ছা স্লাইড দুইটা আরেকবার একটু দিই, দেখান প্লিজ। হ্যাঁ, একটি একটি এটি, আরেকটি হচ্ছে এটি, এটি দেখুন দিলাম। একটি স্লাইড হয়েছে, একটি স্লাইড হয়েছে, পরের স্লাইডটি হয়েছে, নিয়েছেন। এগুলা করার মতো অঙ্ক না তো, একদম সহজ সহজ। তারপরেও একটু দেখাইতে তো হবে আপনাদেরকে যে এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে, পরীক্ষা আসছে। এটা দেখুন, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? 10% লাভ করতে হবে, এর আগে 12% ক্ষতি হয়েছিল। আচ্ছা শুনুন, ইউনিট প্রাইস কত? ইউনিট, এটা আমি করে দিব, হ্যাঁ।
ইউনিট প্রাইস কত বলুন তো? 5/1 টাকা। এটি কি মূল্য? একটির বিক্রয় মূল্য। একটির বিক্রয় মূল্য। এটি যে একটির বিক্রয় মূল্য আমরা বুঝেছি তো, 5/1 টাকা। দেখি মিজান ভাই, এটি যে একটির বিক্রয় মূল্য 5/1 টাকা, এটি কি আমরা বুঝতে পেরেছি? এটি আমরা বুঝতে পেরেছি কিনা? জি স্যার। মিজান ভাই বলুক, মিজান ভাই। ওকে, আমি বুঝতেছি ওনার প্রবলেম হচ্ছে। 5/1 টাকা। এবার আসুন, এটি কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে আপনি আপনি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কেমনে পাবেন? সুতরাং একটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কেমনে পাবেন? গুণ নিচে কত? 100 বিয়োগ 12 উপরে 100, তাই না? আমাদের ম্যাজিক রুল, আমাদের ম্যাজিক রুল, ম্যাজিক রুল না এটা? ম্যাজিক রুল। আচ্ছা, এবার আপনি 10% লাভ করবেন, এটি ক্রয় মূল্য। এবার 10% লাভে বিক্রয় মূল্য বের করবেন। সুতরাং 10% লাভে বিক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কিভাবে বের করবেন? 5/1। নিচে 100 থেকে যদি 12 যায়, 90, 88, 88/100, আর এখানে গুণ 100/110। আমি এক লাইনে অঙ্কটা করে ফেলেছি, আপনারা বলুন বুঝতে পেরেছেন কিনা। আস্তে আস্তে বুঝুন, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় বুঝুন। ম্যাজিক রুল অ্যাপ্লাই করেছি, ম্যাজিক রুল অ্যাপ্লাই করলাম। শেষ লাইনটা খেয়াল করুন। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করলাম, কেমনে বের করে? ম্যাজিক রুল। এটি তো ক্রয় মূল্য। এবার এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করলাম, ম্যাজিক রুল। এই ক্রয় মূল্য, এটা আমি ক্যালকুলেশন করি নাই আর কি, ডিরেক্ট লিখে দিয়েছি। আমার প্ল্যান হচ্ছে ক্যালকুলেশনটা শেষ লাইনে করব, যেমনে আছে এমনি লিখে দিয়েছি। আর 10% লাভে বিক্রয় করছি, তাহলে উপরে 110, নিচে 100 না? আর 12% ক্ষতি করেছি, তাহলে উপরে 100, নিচে 100 বিয়োগ 12 না? বুঝেছেন কিনা বলুন? আমরা লাইন কমাই ফেলছি, অনেক লাইন। এটাকে ডিটেলস না হলে করতে গেলে অনেক দেরি হবে। এটি বুঝতে হবে আপনাদেরকে, এই নিয়ম শিখতে হবে আপনাদেরকে, এবং এটি রিটেনেও করা যাবে। বুঝেছেন কিনা বলুন? শামিমা ইসলাম আপু, বুঝতে অসুবিধা হচ্ছে? এবার বুঝে দেওয়ার পর বুঝেছেন কিনা, নাহলে আবার বলবো, কোনো সমস্যা নাই। খেয়াল করুন, একটির বিক্রয় মূল্য, ভালো কথা না, ক্ষতি আর লাভে উপরে না তো। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হলে প্লাস মাইনাস থাকে নিচে, আর 100 থাকে উপরে। কিন্তু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করলে প্লাস মাইনাস থাকে উপরে, 100 থাকে নিচে। 110 কেন নিচে দিবেন? কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করতে প্লাস মাইনাসটা উপরে থাকে তো, কিন্তু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে প্লাস মাইনাসটা থাকে নিচে, 100 থাকে উপরে। এটি শিখেছি না প্রথমে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করছি, তাহলে প্লাস মাইনাসটা থাকবে নিচে। না না, চ্যাপ্টারটাই একটু ঝামেলার, কিন্তু সহজ ভাবে নিতে হবে, বুঝতে হবে। আশা করি একটু একটু সহজ লাগবে, মাথা খুলবে ধীরে ধীরে, মাথা ধীরে ধীরে খুলবে। হয়েছে। আর বিক্রয় ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করতে 100 প্লাস মাইনাস থাকে উপরে, 100 থাকে নিচে। এবার ক্যালকুলেশন করুন, 100 100 ক্যান্সেল, আর 11 দিয়ে এখানে কাটলে 8, এখানে থাকলে 10,
5 দিয়ে 10 কে কাটলে হচ্ছে কত 2 নাকি তাহলে কত হয় 11 দিয়ে এখানে 8 এখানে 10 5 দিয়ে কত হয় তাহলে টাকায় 10% লাভে একটির বিক্রয় মূল্য কত আসতেছে এর 2 দিয়ে 4 ভাগের 1 টাকা 4 ভাগের 1 টাকা তো 4 ভাগের 1 টাকা যদি একটির ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হয় তাহলে টাকায় কতটি বিক্রয় করবেন 4টি না এখান থেকে লিখতেছি 4 ভাগের 1 টাকায় বিক্রয় করা হবে একটি সুতরাং 1 টাকায় বিক্রয় করা হবে এটা উল্টে যায় 4টি অঙ্ক শেষ এটি অবশ্য করতে হয় না 4 ভাগের 1 আসলেই যেরকম টাকায় 5টিকে আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি 5 ভাগের 1 টাকা আর 5 ভাগের 1 টাকা আসলে সেখান থেকে আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো টাকায় 5টি ঠিক একই ভাবে 4 ভাগের 1 টাকা আসছে মানে টাকায় 4টি 4 ভাগের 1 টাকা আসছে মানে টাকায় 4টি ওকে দেখুন একটু ঠান্ডা মাথায় দেখুন আস্তে 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 চ্যাপ্টারটা এমনি একটু বুঝার চ্যাপ্টার একটু বুঝতে হবে চ্যাপ্টারটাকে তাহলে দেখুন একটির বিক্রয় মূল্য বের করলাম 12% ক্ষতিতে তার ক্রয় মূল্য বের করলাম ক্রয় মূল্য থেকে 10% লাভে তার বিক্রয় মূল্য বের করলাম 4 ভাগের 1 টাকা একটির বিক্রয় মূল্য কত 4 ভাগের 1 টাকা তাহলে টাকায় কতটি বিক্রয় করতে হবে 4টি তাহলে টাকায় কতটি বিক্রয় করতে হবে 4টি দেখুন ওই উপরে লিখেছি বুঝতে পেরেছি কিনা আস্তে 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 একটু ঠান্ডা মাথায় বুঝুন আস্তে আস্তে ঠান্ডা মাথায় বুঝুন আস্তে আস্তে ঠান্ডা মাথায় জি বুঝতে অসুবিধা হয়েছে বুঝেছি থ্যাঙ্কস স্যার আস্তে 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 ওকে স্যার মুভ ফরওয়ার্ড ওকে আমরা আরো একটা দুটো অঙ্ক করি ক্লাসের শেষে আমি আবার রিভাইজ করব ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে এবার পরের অঙ্কটি আমরা দেখি এখন 5 টাকায় দুটি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রয় করলে X% লাভ হবে ঠিক একই নিয়মের অঙ্ক দেখুন এটিকে আমি কিভাবে শর্টকাট করছি আপনারা আগে নিজেরা না করে আমাকে একটু দেখুন আমি বলেছি আগে ইউনিট প্রাইস বের করব 5 টাকায় দুটি করে কমলা কিনে তাহলে একটি কমলার ক্রয় মূল্য কত অথবা 35 টাকার একটা হিসাব আছে তো তাহলে 35 টাকায় কতটি কমলা কিনেছিল এটি আমরা আগে বের করি অথবা একটি কমলার ক্রয় মূল্য বের করি আমরা 5 টাকায় দুইটি তাহলে একটি কমলার ক্রয় মূল্য কত 2 ভাগের 5 টাকা তাই না একটি কমলার ক্রয় মূল্য একটির ক্রয় মূল্য দেখুন এখন আমি X% লাভ করব এখন আমি X% লাভ করব এটি ক্রয় মূল্য তাহলে X% লাভে বিক্রয় মূল্য কত ম্যাজিক রুল 2 ভাগের 5 নিশ্চয় 100 প্লাস X ডিভাইডেড বাই 100 X% লাভে বিক্রয় মূল্য কতটির একটির এখানে যদি আমরা একটু সরল করি 5 দিয়ে এটাকে কাটলে কত 20 20 দুগুণে 40
40/100 প্লাস এক্স, এটা কতটির ক্রয় মূল্য? একটির। এটা কতটির ক্রয় মূল্য? একটির, নাকি? এখন দেখুন 40/100 প্লাস এক্স টাকায় পাওয়া যায় কতটি? পাওয়া যায় একটি। 1 টাকায় পাওয়া যায়, এটা এই পাশে এসে উল্টে যাবে, 40 উপরে 100 প্লাস এক্স নিচে, সুতরাং 35 টাকায় পাওয়া যাবে কতটি? উপরে 35 গুণ 4 35 কত? 1400। 1400 100 প্লাস এক্স। ওকে, দেখেছেন বুঝেছেন কিনা আপনারা বলুন। বুঝেছেন কিনা আপনারা বলুন। আমরা কি করলাম? আমরা প্রথমে এক ইউনিট প্রাইস বের করলাম, x% লাভে বিক্রয় মূল্য বের করলাম, x% লাভে, জাস্ট টাইমে শেষ হবে, স্লাইড কম তো, না বাড়াইতে হবে না। হ্যাঁ, এখন দেখুন x% লাভে বিক্রয় মূল্য বের করলাম আমাদের ম্যাজিক রুলে। কতটির বিক্রয় মূল্য? এটা একটির। তাহলে এত টাকায় পাওয়া যায় একটি, 1 টাকায় পাওয়া যায় কতটি? 35 টাকায় পাওয়া যায় কতটি? আশা করি সকলে বুঝতে পেরেছি। আশা করি সকলে বুঝতে পেরেছি। বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? বুঝতে কোনো অসুবিধা হয়েছে? মুছে দিলাম, মুছে দিলাম। এর পরের অঙ্কটিতে যাচ্ছি। এর পরের অঙ্ক, রহিম সাহেব ধার্য মূল্য থেকে 20% কম দামে একটি দ্রব্য বিক্রয় করেন। যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য 80 টাকা হয়, তবে 20% লাভে বিক্রয় ক্ষতির ম্যাথ অপশন টেস্ট করা যায় না। লাভ ক্ষতির অঙ্ক অপশন টেস্টে সব হবে না, কিছু কিছু হবে, ম্যাক্সিমাম রুলস বুঝতে হবে, অসুবিধা নাই, একটু একটু করে করুন, একটু একটু করে করুন। আসলে এই ক্লাসটি ছিল আমার লাইভের জন্য, ঠিক ক্লাসটি ওইভাবে আমি কিছু অল্প কিছু অঙ্ক দিয়ে স্লাইড সাজিয়েছি। আর যদি ঠিক আপনাদের জন্য স্পেসিফিক হইতো, এখানে আরো অনেক অঙ্ক দিতাম, দিয়ে পুরোটাকে একদম পারফেক্ট ভাবে সাজাতাম, অসুবিধা নাই। নিশ্চয় অন্য স্যার করিয়েছে বা সামনে সুযোগ থাকলে আমি আবার করাবো, তখন চ্যাপ্টারটিকে আরো সুন্দরভাবে উপস্থাপন করব। আজকে যতটুকু আমরা আলোচনা করছি এটি বুঝার চেষ্টা করুন ইনশাআল্লাহ। রহিম সাহেব ধার্য মূল্য থেকে, রহিম সাহেব ধার্য মূল্য থেকে 20% কম দামে একটি দ্রব্য বিক্রয় করেন। যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য 80 টাকা হয়, তবে 20% লাভে বিক্রয় করতে হলে তার ধার্য মূল্য কত হবে? এই ধার্য মূল্যটা কি? এ ধার্য মূল্য হচ্ছে তালিকা মূল্য। এ ধার্য মূল্যটা তাহলে কি? সেটি হচ্ছে তালিকা মূল্য। এখন দেখুন ধার্য মূল্য থেকে 20% কম দামে বিক্রয় করা হবে। মার্ক প্লাস, হ্যাঁ মার্ক, আসলে মার্কেট, মার্কড প্রাইস, মার্কড, MARKED, মার্কড প্রাইস, এটি হচ্ছে ধার্য মূল্য। তো ধার্য মূল্য
থেকে 20% কম দামে তিনি বিক্রয় করেন, কোন দ্রব্যের ক্রয় মূল্য যদি 80 টাকা হয় তাহলে তাকে 20% লাভ করতে হবে। তাহলে তাকে কি করতে হবে? 20% লাভ করতে হবে। এই অঙ্কটা করতে হবে নিচের থেকে। তো 80 টাকা ক্রয় মূল্য হলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান 80 গুণ 100 ভাগের 120, তাই না? সমান কত? শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 8D 8 12 96, 96 টাকা। তার মানে এটাকে 96 টাকায় বিক্রয় করতে হবে। এটাকে কত টাকায় বিক্রয় করতে হবে? 96 টাকায়। কিন্তু তালিকা মূল্য থেকে তো সে 20% ডিসকাউন্ট দিবে, দিয়া তার 96 টাকা টিকতে হবে, দিয়া তার 96 টাকা টিকতে হবে। তাহলে এটাকে আমরা এবার কিভাবে করব? খেয়াল করুন, যে দ্রব্যের তালিকা মূল্য 100 টাকা সেটা বিক্রয় হবে কত টাকায়? সেটা বিক্রয় হবে 20% ডিসকাউন্টে বিক্রয় হবে 80 টাকায় বিক্রয় হবে না? আচ্ছা, তাহলে শুনুন, বিক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা হলে তালিকা মূল্য কত? তালিকা মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে তালিকা মূল্য 80 ভাগের 100 টাকা। বিক্রয় মূল্য 96 টাকা হলে তালিকা মূল্য 80 ভাগের 100 গুণ 96 টাকা। ওকে, এটিকে সলভ করুন, এটিকে সলভ করুন। তাহলে কত টাকা হয়? 120 টাকা। 100 কত টাকা? 20 টাকা। অর্থাৎ এ দ্রব্যের মার্কড প্রাইস বা তালিকা মূল্য হতে হবে 120 টাকা। বুঝতে পেরেছেন কিনা? একদম ছোটর মধ্যে অঙ্কটা করে ফেলেছি। ওই যে ম্যাজিক রুল অ্যাপ্লাই করার কারণে এখানেও ম্যাজিক রুল অ্যাপ্লাই যোগ্য ছিল। কিরকম এখানে ম্যাজিক রুল অ্যাপ্লাই যোগ্য ছিল? নিচের লাইনটা যদি আমি লিখতাম ম্যাজিক রুল অ্যাপ্লাই করে, তাহলে বিষয়টা কেমন হইতো? বিষয়টা হইতো এমন যে এটি হচ্ছে আমার বিক্রয় মূল্য, তাই না? তো 96 গুণ 100 আর নিচে হইতো 80, ম্যাজিক রুল বের করে। তাহলে ইকুয়ালস টু কত? 120 টাকা। 120 টাকা, 120 টাকা। আমরা কি করলাম? 20% লাভে বিক্রয় মূল্য বের করলাম। এবার বিক্রয় মূল্য এটি, তাহলে তার তালিকা মূল্য কত? তালিকা মূল্য মানে এই ক্ষেত্রে ক্রয় মূল্য। তালিকা মূল্য মানে কি এই ক্ষেত্রে কি মূল্য? ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কেমনে বের করে? বিক্রয় মূল্য গুণ প্লাস মাইনাস নিচে উপরে 100, 120 টাকা। 120 টাকা। অঙ্কটি একটু সহজভাবে বুঝার চেষ্টা করুন। দিয়ে একেবারে করা যাবে না? ও হ্যাঁ, একবারেই তো করা যাবে। কে লিখেছেন? সাকিব। হ্যাঁ, একবারেই। স্যার ম্যাজিক রুলটা আবার বলবেন প্লিজ। শুনুন, এই যে সাকিবে যেভাবে করেছে বিষয়টি হচ্ছে এরকম, খেয়াল করুন। 80 টাকা, 80 টাকা থেকে আমি এখন আগে বের করছি বিক্রয় মূল্য। তাহলে কত? 100 ভাগের 120 টাকা। কিন্তু প্রথম স্টেপের জন্য এটি আমার ক্রয় মূল্য, এটি আমার বিক্রয় মূল্য। এবার এখান থেকে আবার আমাকে ক্রয় মূল্য বের করতে হচ্ছে। তাহলে কত? সেখানে নিচে 80, উপরে 100। শেষ, অঙ্কটা শেষ। এক লাইনে অঙ্ক শেষ, এক লাইনে। এগুলো আমি এই এক লাইন দিয়ে এগুলো আমি করাই কখন? ব্যাংকের জন্য।
সেখানে সেইন রুলের কিছু অঙ্ক থাকে, 4টি-5টা স্টেপ, এক লাইনে অঙ্ক শেষ, এক লাইনে অঙ্ক শেষ। ব্যাংকের জন্য এরকম দেখবেন 4টা-5টা স্টেপের অঙ্ককে আমি এক লাইনে করে ফেলতেছি। বিসিএস এরকম 4টা-5টা স্টেপের থাকবে না, এক লাইনে, এক লাইনে করে ফেলতেছি। এই প্রথমে এখান থেকে এই হিসাব, পরে সেই হিসাব থেকে এই হিসাব, অঙ্ক শেষ। ওকে, এখন আসুন পরের অঙ্কটা আমরা একটু করে দেখি। কারো কারোর জন্য কষ্ট হচ্ছে। শামস ঘুমাচ্ছে, মেবি শামস সে ঘুমাচ্ছে ভিডিও অন করে। এখন দেখুন এই অঙ্কটি আমাদের মেবি শেষ অঙ্ক। এক ব্যক্তি কোন দ্রব্যের ধার্য মূল্যের উপর 10% কমিশন দিয়েও 15% লাভ করে। যে দ্রব্যের মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত? ঠিক একই নিয়মের অঙ্ক, এই রুলসে করুন, এই রুলসে নিচে যেটা করছি সেইটা 280 গুণ, সে কি করেছে? লাভ করেছে। লাভ মানে উপরে 115, নিচে 100, তারপরে সে ডিসকাউন্ট দিয়েছে কত? 10, তার মানে নিচে 90, উপরে 100। শেষ, অঙ্কটি শেষ, অঙ্কটি শেষ। লোকমান সাহেব রাতের কারণে চোখ বড় হয়ে গেছে, লাগে কঠিন অঙ্কের কারণে। দেখেন এবার হয়েছে কিনা, নিচেরটায়, নিচে না, নিচে এই রুলস গুলা শিখুন। আসলে আপনাদের ক্লাসের আজকের প্রস্তুতি আমার ওইভাবে ছিল না, সত্য কথা। মানে লাইভ ক্লাস করব, একটু হালকা কিছু আলোচনা করব, করে শেষ করব, ক্লাসটা এমনই ছিল। তো এজন্য ক্লাসটা আরো গোছানো হওয়া উচিত ছিল। আপনারা অনেকে মানে পুরো ক্লাসটা গুছিয়ে একেবারে কমপ্লিট প্রিপারেশন করাই দেওয়া উচিত ছিল। সেটা নেক্সট টাইম যদি আল্লাহর রহমতে সুযোগ হয় আমরা ইনশাআল্লাহ সেভাবে করব। আমি করি বা অন্য স্যার করুক, কোনো না কোনো স্যার করবে, আপনারা টেনশন নিয়েন না। শুনুন, এটি আমাদের, হ্যাঁ এটি, সেটা আপনাদের উপরে নির্ভর করবে। আপনারা চাইলে আমি কালকে আসি, আপনারা না চাইলে আমি কালকে নাই। এখানে তো এখানে তো আমাদের ডে লেবার সিস্টেম, বুঝছেন? আপনাদের আজকে আমার পারফরমেন্স ভালো আছে, কালকে আমার ক্লাস আছে, পারফরমেন্স ভালো নাই, কালকে ক্লাস নাই। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট যদি সুযোগ হয় ইনশাল্লাহ এটা ক্লাসটি, এই টপিকটার আমার কিন্তু ম্যাজিক্যাল কিছু প্রিপারেশন আছে, কিন্তু টপিকটা আপনাদের জন্য সাজানো হয় নাই। কালকে লাভ ক্ষতির ম্যাথ আবার নিয়ে, কালকে তো লাভ ক্ষতির টপিক মনে হয় নাই, কালকে তো অন্য টপিক, অন্য টপিক করব ইনশাল্লাহ, ভালো কিছু আলোচনা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন। আমরা স্যার শেষ ম্যাথটা বুঝিনি, ওই শেষ ম্যাথটা, আগের ম্যাথটা যদি বুঝেন, শেষ ম্যাথটা এটা হলো আগেরটা, আগের, এটা হলো শেষেরটা। হ্যাঁ, পরীক্ষার আগ পর্যন্ত। এখন এটি আমার কিছু করার নাই, তো এটি জুবাইর ভাইয়ের কাছে মেসেজ দিতে হবে, হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে, তবেই না, নালে হ্যাঁ, এখন এগুলা হোয়াটসঅ্যাপে লিখতে হবে। আমার কাছে লিখলে আমি বলতে পারবো আমারে ক্লাস দেন, আমারে ক্লাস দেন, তো ওনারা এটা বললে ওনারা দিবে? আর আমি তো এটা বলবো না জীবনে কোনোদিন আমারে ক্লাস দেন। আমারে বললে আমি আসি, আমি নিজ থেকে কিছু বলি না। সব নির্ভর করবে আপনাদের উপরে। আর বিষয়টা হচ্ছে আমি করি যেই কেন করুক, এটা কোনো ব্যাপার না। আপনাদের কথা হচ্ছে আপনারা উপকৃত হলে চলবে। এটা আমি নিতে হবে বা জোবাইর ভাই নিতে হবে বা আরেকজন স্যার নিতে হবে, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যিনি নেক না কেন, আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে আপনারা উপকৃত হচ্ছেন কিনা। দিন শেষে আমাদের প্ল্যান হচ্ছে বিসিএস কনফিডেন্সের স্টুডেন্টরা উপকৃত হচ্ছে কিনা। তারা উপকৃত হয়ে একটা ভালো রেজাল্ট আনলে বিসিএস কনফিডেন্সের যদি সুনাম সুখ্যাতি বাড়ে, এতে আমার লাভ, কারণ আমি গর্ব করতে পারবো। বিসিএস কনফিডেন্সের স্টুডেন্টরা যদি খারাপ রেজাল্ট করে, তাহলে আমাদের ক্ষতি, আমরা থেকে আর লাভ কি? শেষের অঙ্কটি একটু ক্লিয়ার করার জন্য না, খেয়াল করুন,
শেষের অঙ্কটি ক্লিয়ার করার জন্য হচ্ছে শেষের অঙ্কটি একটু ক্লিয়ার করে দিই। শেষের অঙ্কটি খেয়াল করুন, 280 টাকা কি মূল্য? 280 টাকা হলে 80 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে শুনুন, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য কেমনে বের করবেন? যে দ্রব্যের মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত? না, এটি হচ্ছে এই ক্ষেত্রে লাভ করে। যে দ্রব্যের মূল্য 280 টাকা, তাহলে এটি কি মূল্য? এখানে যে দ্রব্যের মূল্য যদি 280 টাকা হয়, এটি কি মূল্য? এটি নিশ্চয় ক্রয় মূল্য। তাহলে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 ভাগের 115 ডিভাইডেড বাই 100 না? এটি আমরা কি মূল্য বের করলাম? এটি আমরা সরি এটি বিক্রয় মূল্য, এটি আমরা ক্রয় মূল্য বের করলাম। দেখুন একটুখানি, এটা কি জোবাইর ভাই অনেক কিছু করেছে, ওর শেষে আরো একটি অঙ্ক রয়েছে, এই অঙ্কটি আমরা একটু দেখব। দেখুন আল্লাহ কোন দিকে থেকে কোন দিকে যায়। ওকে, তাহলে 80 টাকা। এখন এখানে খেয়াল করুন, যে দ্রব্যের মূল্য, আমরা যদি এখানে 280 টাকাকে দেখি, এই 280 টাকা কি মূল্য? এই 280 টাকা হলো এখানে বিক্রয় মূল্য। যে দ্রব্যের মূল্য 280 টাকা, এটা দিয়ে বুঝাচ্ছে এই 280 টাকা হচ্ছে এখানে বিক্রয় মূল্য। তাহলে শুনুন, বিক্রয় মূল্য দেয়া আছে, তো 15% আমি এখানে লাভ করেছিলাম, তাহলে ক্রয় মূল্য কত ছিল? নিচে নিশ্চয় 115, উপরে হচ্ছে 100, এটি ক্রয় মূল্য। এটি কি মূল্য পেলাম? ক্রয় মূল্য। এবার 10% কমিশন দিয়ে আমি তালিকা মূল্য বের করব। 10% কমিশন দিয়ে তালিকা মূল্য বের করব। তাহলে ক্রয় মূল্য থেকে ওই কমিশনওয়ালা যে মূল্য, সেটি হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমার নিচে লিখতে হবে 100, উপরে লিখতে হবে 100 বিয়োগ 10 মানে 90। এ হচ্ছে আমার তালিকা মূল্য বের হবে। এ হচ্ছে আমার তালিকা মূল্য বের হবে। এই আমার তালিকা মূল্য বের হবে। খেয়াল করুন, এ হচ্ছে যে দ্রব্যের মূল্য 280 টাকা, এটা দিয়ে বুঝাচ্ছে এটা হচ্ছে সে দ্রব্যের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। এখন শুনুন, এই বিক্রয় মূল্য 15% কি হয়েছিল? 15% লাভ হয়েছিল। তাহলে 15% লাভে এবার ক্রয় মূল্য বের করেন। করলাম ক্রয় মূল্য, এটা এবার তালিকা মূল্য বের করবেন। তো ক্রয় মূল্য থেকে তালিকা মূল্য বের করা, সেটা আরেকটা বিক্রয় মূল্য না? সেটা অন্য ধরনের আরেকটা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে এখন তালিকা মূল্য কেমনে বের করবো, অর্থাৎ বিক্রয় মূল্য কেমনে বের করব? সেখানে 10% কমিশন দিয়েছিলাম, তো 10% কমিশন দিয়ে, তাহলে শেষ হচ্ছে এটি। ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজকে আমরা এখান পর্যন্ত রাখবো। এর পরবর্তী টপিক আমাদের কি? অনুপাত সমানুপাতের টপিক থাকবে। এই সেখানে 90 উপরে কেন? কারণ ক্রয় মূল্য থেকে সেটা আরেকটি বিক্রয় মূল্য বের করেছি। ক্রয় মূল্য থেকে সেটা আরেকটি বিক্রয় মূল্য বের করেছি, তালিকা মূল্য। ক্রয় মূল্য থেকে না আমরা তালিকা মূল্য তৈরি করি, তো সেটা আগের স্যার নিচে ছিল, আগে নিচে ছিল। আগে যে মূল্যটা দেয়া ছিল সেটা ক্রয় মূল্য দেয়া ছিল, কিন্তু এখানে বিক্রয় মূল্য দেয়া আছে। আগে যেটা ছিল সেটা ক্রয় মূল্য দেয়া ছিল। আগে আপনারা প্রশ্ন দেখুন, আগে যেটা ছিল সেটা ক্রয় মূল্য দেয়া ছিল। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বের করেছি, বিক্রয় মূল্য থেকে আবার তালিকা মূল্য বের করেছি। এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করেছি, তারপরে তালিকা মূল্য বের করেছি। ওকে, আশা করি আজকে এখান পর্যন্ত রাখবো। আজকে ক্লাসটা একটু আপনাদের কাছে অনেক ভালো লাগে নাই, আমি যতটুকু বুঝতে পারছি একটু আগোছালো হয়েছে, আপনাদের কাছে কঠিন লেগেছে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা নেক্সটে যদি সুযোগ পাই
এটার জন্য আমরা একটা সুন্দর ক্লাস উপহার দিব। আর রাত ৯টায় আমাদের যে ক্লাসটি রয়েছে সেটার জন্য সেটা আশা করি করবেন। তাহলে মাইন্ড রিফ্রেশ হবে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।